আসসালামু আলাইকুম। আজকে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক লালবাগ থানার আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার আয়োজনে আজকের এই আহতদের সুস্থতায় জোয়ান শহীদদের স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা এবং আগামী রাজনীতিকে আলোচনা সভায় আমরা বাদ মাগরিব আমাদের পেছনে আমরা আহতদের সুস্থতার কামনায় এবং শহীদদের বাসিন্দার কামনায় দোয়া হবে। সবাই সমাবেশ শেষে যে দোয়ায় শরীক হবেন আমাদের নেতৃত্বে বক্তব্য রেখেছেন। বন্ধুগণ, আপনারা সকলেই অবগত ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানের প্রান্তিক আওয়ামী লীগের পতন হয়েছে। তাদের অধিকাংশ নেতাকর্মী যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, জড়িত ছিল, গণঅভ্যুত্থানের পাশাপাশি গত 15 বছরে যারা বাংলাদেশকে একটা নির্যাতন নিপীড়নের মাধ্যমে একজনের রাষ্ট্রে পরিণত করেছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তাদের দোসরেরা, তাদের সমর্থকরা এখনো দেশে থেকে চোরা হত্যা মিছিল করছে এবং দুঃখজনক হলে একটা সত্য, 5ই আগস্টের পূর্বে ছাত্র নাগরিক জনতা দলমত নির্বিশেষে যে একটা জাতীয়ত্ব গড়ে উঠেছে, সে ঐক্য এখন ফাটল ধরা শুরু করেছে। সে ঐক্য এখন বিদেশ এবং অনেককে রূপ লাভ করছে। তো আমরা পরিষ্কারভাবেই সকলকে স্মরণ করে দিতে চাই, গণ আন্দোলনের শক্তি সময়ের বিভাজন ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। তাকে আমরা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, গণ অভ্যুত্থানের পাশাপাশি গত 3 দশকে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। যে কোনো বিনিময় মূল্যে তাদেরকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, রাষ্ট্র রাজনীতি সংস্কার না হওয়া পর্যন্ত। আজকে আমরা সকলেই বলছি রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। একটা জনবান্ধব প্রশাসন, একটা জনবান্ধব আইন শৃঙ্খলা, একটা স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। নাগরিকদের জন্য স্বাধীনতার প্রয়োজন। তার জন্য স্বাধীন সাধারণ রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা তাদের চিন্তা চেতনা মত প্রকাশ করতে পারে, কথা বলতে পারে, দল সংগঠন করতে পারে, সেই বিষয়টি আমরা সামনে আনছি। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি আমাদের সমাজের মানুষের যদি চরিত্রের পরিবর্তন না হয়, মানসিকতার পরিবর্তন না হয়, রাজনীতির পরিবর্তন না হয়, তাহলে কোনো পরিবর্তন স্থায়ী হবে না। তাই আমরা বলছি, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কার করতে হবে, আমাদের মানসিকতার সংস্কার করতে হবে। আজকে কেন একটি রাজনৈতিক দল পোস্টারে রেখে গরিব দুঃখী মেহনতি মানুষের খেদমত করার সুযোগ দিন, গরিবের বন্ধু, এলাকার উন্নয়ন করার সুযোগ দিন, এই সমস্ত চটকদার কথাবার্তা বলে কাউন্সিলর, মেয়র, এমপি মন্ত্রী হয়ে তাদের অঢেল টাকা পয়সার মালিক করে দেওয়ার গল্প হর হমেশাই পত্র পত্রিকা, গণমাধ্যম সহ সমাজপত্র আমরা দেখি। এমনকি দেশের অবৈধভাবে অর্থ কামিয়ে ছেলে মেয়ে স্ত্রীকে বাইরে সেটেল করে তখন বাহিরের দেশে বাংলাদেশের এই লুটেরাদের কারণে বেদম করা গড়ে ওঠে, সেকেন্ড হোম তারা হয়ে পড়ে। কাজে এই দুর্নীতির রাজনীতির চরিত্র এবং বৈশিষ্ট্যের যদি আমরা বদল করতে না পারি, তাহলে এই জুলাই বিপ্লব ব্যর্থ হবে, এই বিপ্লব দেহার বিপ্লবে পরিণত হবে। তার জন্য আমরা বলছি, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যেন নানা হয়ে উঠতে না পারে, জনগণের বন্ধুর কথা বলে যেন জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করে প্রবল ভূমিকায় অবতীর্ণ হতে না পারে, তার জন্য রাজনীতির সংস্কার প্রয়োজন। আমরা বলছিলাম যে আমরা যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আমরা আগামী সংসদ নির্বাচন করতে পারি, অর্থাৎ যেই দল যত সংখ্যক ভোট পাবে সেই দলের তত প্রতিনিধি সংসদে থাকবে, কারণ বাংলাদেশ আমরা জিততে হবে।
বড় দল, তারা যদি 50% ভোট পায়, দেশব্যাপী তাদের সংসদে থাকবে। গণ অধিকারের মতো উদীয়মান এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল তারা এই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে। আন্দোলনের মাধ্যমে এবং এই ছাত্র এবং যুবকদের মধ্যে বিপ্লবী চেতনার বীজ বপন করে যারা যদি তাদের 40-50-30% ভোট পায়, সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কি সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতেছে? তাহলে সরকার পদ্ধতি কাছে ভালো পদ্ধতি না? এখন অনেকে বলছে যে আওয়ামী লীগ যত 15 বছর ধরে অন্য টাকা পয়সা বানিয়েছে, তারা নির্বাচনে টাকা দিয়ে ভোট কিনে নির্বাচনকে প্রভাবিত করবে, তারাও এই আনুপাতিক হারে আসলে তারাও কিন্তু জিত পাবে। আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ 14-24 তিনটা নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে জনগণকে ভোটের বাইরে রেখে সাধারণ বাজারে নির্বাচন করেছে। নির্বাচন করে তারা এই দেশকে ভারতের জঙ্গলে পরিণত করার জন্য ভিন্ন মত এবং নির্মূল করে আদায় করে